কুচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে দিনহাটার সংহতি ময়দানে জেলাভিত্তিক যে কর্মী সভা, সেই কর্মী সভার সাথী সভাপতি মঞ্চের সব নেতারা বক্তব্য রেখেছেন, প্রায় সব নেতা, কাজেই সবাইকে আপনারা দেখে নিয়েছেন। শুধু বলছি যে যাদের পেছনে ফোড়া আছে তাড়াতাড়ি উঠে চলে যাচ্ছেন, একটু বসুন। আপনারা যদি অনুমতি দেন তাহলে 15 মিনিট বলবো, আর যদি ব্যথায় কাতর হন তাহলে 2 মিনিটে শেষ করব। আজকের এই সভা কাউকে কৈফিয়ত দেওয়ার সভা না, কোনো কিছু প্রমাণ করবার সভা না। এই সভা হচ্ছে শপথ গ্রহণের সভা। সেই শপথটা কি? 1 নম্বর হচ্ছে আগামী লোকসভা নির্বাচনে কুচবিহারকে আমরা ডাকাত মুক্ত করব। হ্যাঁ কিনা? গত নির্বাচনে আমরা হেরেছি 19-এ। আমার দেখা কিছু কিছু কারণের মধ্যে তৃণমূলের কিছু কিছু নেতা বিজেপি প্রার্থীর কাছ থেকে টাকা নিয়েছিলেন। আমি তাদের বলি, যারা এবারও ভাবছেন যে বিজেপির প্রার্থীর কাছ থেকে টাকা নিয়ে ভোট করবেন, তাকে বলবো ওই টাকা নেবার আগে নিজের মেয়ে বোনকে বিক্রি করবেন, সেটা অনেক সম্মানজনক টাকা হবে। ওই নিশীথ প্রামাণিকের কাছ থেকে টাকা নিয়ে ওকে ভোট দেওয়ার চাই। ওই টাকা হচ্ছে হারামের টাকা, ওই টাকা হচ্ছে বেঈমানির টাকা। পরিষ্কার করে বলি, ছবি দিয়ে কোনো প্রমাণ করতে হবে না যে আমরা ঐক্যবদ্ধ। আপনাদের কাছে কথা বলবো, যদি দেখেন দিনহাটার সংহতি ময়দানে কি কুচবিহারের রাসমেলার মাঠে উদয়ন গুহ, রবি ঘোষ, হিপি এরা মারামারি করছে, একবার তাকিয়ে দেখবেন, বলবেন যে শালা তোরা মারামারি কর, আমরা তোদের সাথে নেই, আমরা তৃণমূলের সাথে আছি। আমরা ওই নিশীথ প্রামাণিককে যতক্ষণ না হারাতে পারছি ততক্ষণ পর্যন্ত তোরা মারামারি করলেও তোদের পাশে গিয়ে দাঁড়াবো। এইটা যদি আপনারা সঠিকভাবে শপথ দিতে পারেন, তাহলে নিজের বাঁচার তাগিদে, নিজেকে রক্ষা করবার তাগিদে সব নেতা কর্মী ঐক্যবদ্ধভাবে লড়াই করবে। আমাদের ঐক্যবদ্ধ হতেই হবে, কারণ অনেক বক্তা বলেছেন আমাদের বিরুদ্ধে সংবাদ মাধ্যমের একটা বড় অংশ চক্রান্ত করছে, আমাদের বিরুদ্ধে বিচার ব্যবস্থার একটা বড় অংশ চক্রান্ত করছে, আমাদের বিরোধিতা করছে। আমাদের বিরুদ্ধে বলতে খারাপ লাগে, কুচবিহার জেলা পুলিশের একটা অংশ একেবারে পরিষ্কারভাবে বিজেপিকে মদত দিচ্ছে। তাই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। গব্বর সিং বলেছিল, জো ডর গিয়া ও মর গিয়া। আমিও বলি, তৃণমূলের যে ভয় পাবে সে মরে গেছে ধরে নিন। গত 2 দিন ধরে শালমারাতে, কালমাটির বকনিরহাটে নানাভাবে সন্ত্রাস সৃষ্টি করে যাতে আমাদের কর্মীরা মিটিংয়ে কম আসে, যাতে একটা ভয়ের বাতাবরণ তৈরি করা যায়, তার চেষ্টা বিজেপি করেছে। পরিষ্কারভাবে বলে, যেখানে এই ধরনের ঘটনা হবে, একটা মন্ত্রী হয়ে বলছি যে মিষ্টি কথায় কাজ হবে না। ওরা যদি 5টা লাঠি নিয়ে আসে, আমাদের 15টা লাঠি নিয়ে তার মোকাবিলা করতে হবে। হিপি বলেছে, ওই পার্টি অফিস, হিপি জেলা সভাপতি, ভেটাগুড়ি 1-2 এর পার্টি অফিস অবিলম্বে খোলার বন্দোবস্ত করতে হবে। হিপি দেখিয়ে দিতে হবে, দিনহাটার বুকে দাদাগিরি আমরা মানব না, করতে কাউকে দেব না।
আজকে দিনহাটায় সভা হচ্ছে, আমি বলছি এটা দিনহাটার বিধানসভা কেন্দ্র এবং সিতাই বিধানসভা কেন্দ্রের কর্মীদের কাছে আমার আবেদন, বাড়তি উদ্যোগ নিতে হবে। বাড়তি উদ্যোগ নিয়ে দিনহাটার থেকে, ওই যেহেতু ওর বাড়ি দিনহাটা পথ দেখাবে সারা জেলাকে। এবং আমি দিনহাটা বিধানসভা কেন্দ্রের যারা কর্মীরা এখানে উপস্থিত আছেন, যারা বক্তব্য শুনছেন, তাদের পরিষ্কারভাবে বলুন, যদি চান যে 24 সালের পরেও উদয়ন গুহ আপনাদের সাথে থাকুক, উদয়ন গুহ দিনহাটায় পার্টিকে নেতৃত্ব দিক, তাহলে শুনে রাখুন, জিততেই হবে। হারবো, মন্ত্রী করব, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে টাকা নিয়ে এসে আপনার গ্রামের উন্নয়ন করে দেব, রাস্তা পাকা করব, ড্রেন করব, কালভার্ট করব, বাতি জ্বালিয়ে দেব, আর ভোটের বাক্স ঠনঠনে হবে, সেটা যাতে না হয় তার জন্য আমি নিজে পদত্যাগ করে আপনাদের পায়ে কুড়োলের বাড়ি দেব, যাতে আপনাদের শিক্ষা দিতে পারি যে হয় ভোট এবং তার সাথে উন্নয়ন। আর যদি ভোট না দাও তাহলে ভোটও দরকার নেই, উন্নয়নও হবে না। কিছু নিতে হলে আবার দিতে হবে। শুধু নিয়ে যাব মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর দেবার সময় কিছু দেব না, এই জিনিস চলতে পারে না, এই জিনিস হতে পারে না। এবং আমি একটা কথা বলি, আমি হিপিকে বলেছি, আপনাদেরও বলি, সব বিষয়ে ওরা যদি একটা কাঁটা ব্যবহার করেন, আমরা দুটো কাঁটা ব্যবহার করব, আপনারা বুঝে নিন সেটা। আমি বোঝাতে পারলাম কিনা জানি না। কোন